হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে তা করুন বালা আসুননি। আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ। বিকালবেলা চা বা কফির সাথে বিস্কুট না খাইয়া এই মুড়ির রেসিপিটা খাইয়া দেখতে পারেন। এই নাস্তাটা খাইতে অনেক বেশি মজা আর বানাইতেও সময় লাগে মাত্র 5 মিনিট। বাসার মধ্যে যদি থাকে মুড়ি তাইলে খুব সহজে এই মজাদার নাস্তাটা বানাই নিতে পারেন। অনেক সময় দেখা যায় বাসার মধ্যে যদি মুড়ি থাকে এই মুড়িটা বাতাস লাগিয়ে নরম হয়ে যায় তখন আমরা এটা খাই না, ফালাই দিই। আজকে আমি এই নরম মুড়ি দিয়া নাস্তাটা বানাইতেছি। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ মুড়ি দিয়েও বানাইতে পারেন। তো প্রথমে আমি এখানে মুড়ি নিছি 1 কাপ পরিমাণ। এর মধ্যে আমি গ্রেট করা ছোট্ট একটা আলু দিছি আর ছোট একটা টমেটো কুচি কুচি করে দিছি। তো প্রথমে আমি আলু, টমেটো, পেঁয়াজ টিয়াজ, কাঁচামরিচ যা যা লাগে সব কিছু খাইতে রেডি করে রেখে দিছিলাম। এখন একে একে দিয়া দিতেছি। তারপরে দিলাম আমি এখানে পেঁয়াজ, তারপরে দিলাম কাঁচামরিচ, তারপরে দিলাম ধনিয়া পাতা। দিয়া দিতেছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ চাউলের গুঁড়াটা দিলে এই মুড়ির যে বড়াটা বা চপ এটা খাইতে মচমচা হইব। তারপরে আমি এখানে আরো কিছু মশলা দিমু। এখানে আমি হলুদের গুঁড়া দিছি, মরিচের গুঁড়া দিছি আর একটু দিছি জিরার গুঁড়া। তারপরে আমি 7টা ব্যালেন্স হওয়ার লেগে এখানে দিছি সামান্য পরিমাণ চিনি আর দিছি একটা ডিম। সবকিছু একসাথে দিয়া এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিমু, মানে একটা ডো বানাই নিমু। আর এখানে যদি মনে করেন চাউলের গুঁড়ি দেওয়ার পরে ডোটা একটু শক্ত শক্ত বা নরম হইছে না, তাইলে আপনারা চাইলে একটু পানি দিয়া মাইকে নিতে পারেন, তাইলে ডোটা নরম হইব, সফট হইব। আর এই তো আমি মাখাইয়া কিছু সময় রাইখে দিছিলাম। দেওয়ার পরে দেখুন আমার এটা একদম নরম হয়ে গেছে। আপনারা কিন্তু সাথে সাথেই বানাই নিতে পারেন, কিন্তু আমি একটু রাইখে দিছিলাম, অন্য কাজে গেছিলাম, এই কারণে আমার ডোটা একটু নরম হয়েছে। তো যাই হোক, এখন আমি একটু চপের মতো হইরা বা বড়ার মতো হইরা তেলের মধ্যে ভাজা নিব। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন বা কম তেল দিয়েও আপনারা ভাজা নিতে পারেন। তো আমি মোটামুটি একটু কম তেলেই ভাজতাছি। তো যাই হোক, আমি এখন একটা একটা কইরা তেলের মধ্যে দিয়া দিতেছি। চুলার আগুনটা কিন্তু বাড়াইয়া দেওয়া যাইত না, তাইলে ফুইরা যাইব। কাছে থেকে মিডিয়াম আছে এই বড়াগুলা ভাজা নিতে হইব, তাইলে কিন্তু এটা মচমচা হইব। আর এই নাস্তাটা কিন্তু বাসার ছোট বড় সবাই খাইতে অনেক পছন্দ করব, কারণ এই নাস্তাটা আসলেই অনেক বেশি মজা। যারা এখনো মুড়ি দিয়া এই নাস্তাটা বানাইছেন না, আমার এই রেসিপিটা ফলো কইরা অবশ্যই একদিন বাসার মধ্যে বানাইয়া খাওয়াইবা সবাইরে বাসার। আশা করি বাসার সবাই অনেক বেশি পছন্দ করব। আর এই তো এখন আমার ভাজা শেষ। আমি একটু লাল লাল করেই ভাজছি। আমি তো একটু মচমচা খাইতে বেশি পছন্দ করি। তো যাই হোক, এখন একটা একটা করে তুলিয়া নিলাম, আবারও আমি আরো কয়েকটা আছিল বাকিগুলাও ভাজিয়া নিলাম। আর এই তো দেখতেছেন আমার ভাজা শেষ। এখন হইলো খাওয়ার পালা। আজকে আমার বাসার মধ্যে কোনো রকম সস নাই। সস থাকলে এটা খাইতে আরো বেশি মজা লাগতো। তো এই যে দেখুন কি সুন্দর হয়েছে আমার প্রত্যেকটা বড়া, আর কি মচমচা হয়েছে। আমি কিন্তু আজকে এইগুলা ভাতের সাথেও খাইছি, ভাত দিয়া। তো যাই হোক, এই যে দেখতেছেন আমি কিন্তু একটা একটা করে খাওয়া ধরছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।